बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलाइकुम www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের একমাত্র বাংলাদেশের স্টুডিও ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল আইপিটিভি, এনএসটিভি, এস এ গোলদার, ফেসবুক শাহজাহান আলী গোলদার, হোয়াটসঅ্যাপ বাংলার 21 টিভি। আজ 21 সেপ্টেম্বর 2025। শুরুতেই এই যে প্যালেস্টাইনের ওপরে আমাদের যে অনুষ্ঠান, ফ্রান্সের একটি সংবাদের মাধ্যম দিয়েই আর কি আমি এই ফিলিস্তিনিদের ওপরে 1987 সাল থেকে, যখন আমি ইয়াসির আরাফাত মহোদয়কে ঢাকাতে দেখেছিলাম, উনি 1 ঘন্টার জন্য এসেছিল, তখন থেকেই আর কি আমি এই যে প্যালেস্টাইনিদের জন্য দোয়াটা করি। ইতিপূর্বে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, জাতিসংঘ বরাবর এই যে আমার এখান থেকে তখন বিশ্ব মানবতা ছিল 720 কোটি, মুসলমান ছিল 180 কোটি। তখন থেকেই তারও পূর্বে আর কি, যখন বিশ্বে মানুষের সংখ্যা ছিল 690 কোটি, মুসলমানের সংখ্যা ছিল 160 কোটি, সেই 1987 সাল থেকেই আর কি আমি এই যে ফিলিস্তিনিদের জন্য এখানটায় দুয়ার অনুষ্ঠানটা করে থাকি, এবং ওই ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হোক সেইটাও আর কি এই কোভিড থেকে নিয়ে এই পর্যন্ত আমি শতাধিক অনুষ্ঠান করেছি এই ফিলিস্তিনিদের জন্য ইস্তেগফার দুয়ার অনুষ্ঠান। সেই ফিলিস্তিনকে আর কি ফ্রান্স, গ্রেট ব্রিটেন, পর্তুগাল স্বীকৃতি দিয়েছে। আমরাও আর কি 800 কোটি বিশ্ব মানবতা, 200 কোটি মুসলমান, বাংলাদেশের 18,17,000 মানবতা, বাংলাদেশ রাষ্ট্র, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন ছাত্র জনতার সরকার 2024-এর মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়ের পক্ষ থেকে আমরা আর কি এই যে ফ্রান্স, পর্তুগাল, গ্রেট ব্রিটেন ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে। আমরাও এখান থেকে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা, বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি, বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি, উই আর আন্ডার মার্শাল ল, বাংলাদেশের এখানকার যিনি সামরিক আইন প্রধান আর কি ওয়াকারুজ্জামান সাহেবের পক্ষ থেকে আমরা আমার এই এনএসটিভি যেটা এনএসটিভি চ্যানেল, যেটা আমাদের নিউজ স্টার ভবন, এনএসটিভি ডিজিটাল স্টুডিও, আমি এম শাহজাহান আলী গোলদার, প্রেসিডেন্ট ডেমোক্রেটিক বাংলাদেশ, এডিটর দি ডেইলি নিউজ স্টার, ইপিও www.dailynewsstar.com, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা এর পক্ষ থেকে আর কি আমি এম শাহজাহান আলী গোলদার, ডেমোক্রেটিক বাংলাদেশ প্রেসিডেন্ট, গোলদার সিটি জামে মসজিদের প্রধান মোতোয়াল্লি, তাবলিকি মার্কাজ গোলদার সিটি জামে মসজিদ, 40 বছর আগে থেকে আমি মুরব্বী, এবং এই ফিলিস্তিনের সৌজন্যে এখান থেকে আমি সেই 1987 সাল থেকে ইতিপূর্বে তো 2009 সাল পর্যন্ত আমার যে বাংলার 21 এবং নিউজ স্টার সংবাদপত্রে ফিলিস্তিনের খবরটা আমি করতাম আর কি। সেই সাথে আমাদের এই বাংলাদেশের যারা রোহিঙ্গা, এদের উপলক্ষে অনেক প্রোগ্রাম করেছি, এবং আইসিজে বরাবর আমি যখন ওই যে এই বেঞ্জামিন নেতানিয়াহুর ওপরে আইসিজে থেকে, জাতিসংঘ থেকে অভিযোগের ভিত্তিতে বেঞ্জামিন নেতানিয়াহুকে এই যে খুনি হিসাবে আর কি, গণহত্যাকারী হিসাবে যে মামলাটা করা হয়েছে, আমার এখান থেকে আমি উপস্থাপন করছি। যেহেতু ফিলিস্তিন রাষ্ট্র এখন ফ্রান্স, পর্তুগাল, গ্রেট ব্রিটেন এই যে নিরাপত্তা পরিষদের যারা সদস্য আর কি, এখান থেকে যেহেতু ফিলিস্তিন এখন স্বাধীন রাষ্ট্র, আমাদের বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকেও আমরা আর কি এই যে যারা এই স্বাধীনতার ঘোষণাটা দিয়েছেন
স্বীকৃতি দিয়েছেন। আমরাও আর কি এনএসটিভির টেবিল থেকে আমি এম শাহজাহান আলী গোলদার মাননীয় উচ্চতর আদালতের একজন এই যে রাজস্ব আইনজীবী হিসাবে আমিও আমার এই এনএসটিভি চ্যানেলের পক্ষ থেকে, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের পক্ষ থেকে, ডেমোক্রেটিক বাংলাদেশ যে রাজনৈতিক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ প্রেসিডেন্ট আমি এম শাহজাহান আলী গোলদারের পক্ষ থেকে আর কি আমরা এই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে আমরা এখান থেকে সমর্থন করলাম। আমরাও আর কি বাংলাদেশের পক্ষ থেকে এই যে মাননীয় সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় যেহেতু জাতিসংঘের উদ্দেশ্যে রওনা দিয়েছে, এই কারণেই আমাদের এই বাংলাদেশে এখন বাসরজিটা এই কাজটা হইল বাংলাদেশ সংবাদ সংস্থা বিটিভির, কিন্তু বিটিভি এখন এই রকমটা খবর প্রচার হচ্ছে না। বাসসেও কোনো এই যে মহাপরিচালক বা প্রধান সম্পাদক নাই, যে কারণে আমার এই www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার অষ্টম ওয়েস্ট বোর্ডভুক্ত সংবাদপত্র, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং পরিচালিত হয় রাষ্ট্রপতির অধ্যাদেশ এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের বিধি হিসাবে। যেহেতু www.dailynewsstar.com রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল, আমি ইপিও হিসাবে সম্পাদক হিসাবে এই যে ফ্রান্স, পর্তুগাল, গ্রেট ব্রিটেন ফিলিস্তিন রাষ্ট্রকে যে স্বীকৃতি দিয়েছে, আমরাও বাংলাদেশের পক্ষ হতে সেই স্বীকৃতিকে সমর্থন দিলাম। আমার এই এনএসটিভি www.dailynewsstar.com আমি এম শাহজাহান আলী গোলদার 1987 সাল থেকে যেহেতু ফিলিস্তিনের ওপরেই আর কি ইস্তেগফার দোয়াটা করি, এই সকল আন্দোলনের সাথে মিডিয়া হিসাবে ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে 1987 সাল থেকে আমি যুক্ত আছি, প্রায় 40 বছর আর কি। তো সেই জায়গাটায় আমার থেকে, আমার এই চ্যানেল থেকে, বাংলাদেশের পক্ষ থেকে এর থেকে বেশি আলহামদুলিল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ আমিন রাব্বুল আলামিন আমাদের এই যে দোয়াটাকে শুনে নিয়ে এই যে এই এখনো পর্যন্ত এই মধ্যপ্রাচ্যের দেশগুলি তো ইতিপূর্বেই আর কি ওই যে প্রস্তাবনা সমর্থন করেছে আর কি, ইরান সহ সৌদি আরব সহ সকল দেশ। আমরাও বাংলাদেশের পক্ষ থেকে এম শাহজাহান আলী গোলদার প্রেসিডেন্ট ডেমোক্রেটিক বাংলাদেশ ইপিও www.dailynewsstar.com ওই স্বীকৃতিকে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে আমাদের এখান থেকেও আমরা মেনে নিলাম, বাংলাদেশের পক্ষ থেকে স্বীকৃতি দিলাম, এনএসটিভির পক্ষ থেকে আমি সমর্থন করলাম। আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়াকে এই যে কবুল করে নিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সেই ইসরায়েল যারাই আর কি প্যালেস্টাইনের 65,000 মানুষ খুন করেছে এবং 1.5 লক্ষ অসুস্থ অবস্থায় আছে, সেই বাইতুল মুকাদ্দাস প্রথম কেবলা থেকেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে যেয়েই আর কি, তখন ওই প্যালেস্টাইনটা ছিল সৌদি আরবভুক্ত, সিরিয়া, ইরাক, ইরান, এই যে প্যালেস্টাইন, লেবানন, এই সিরিয়া সব রাষ্ট্রগুলোই 17টি রাষ্ট্র নিয়ে সৌদি আরব। সেই বাইতুল মুকাদ্দাস থেকেই যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে ইসরায়েল থেকেই আর কি এই ঊর্ধ্ব আকাশে যেয়ে আমাদের এই নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির ডিসিপ্লিনটা নিয়ে আসেন। সেই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে এই যে আমাদের ঈদে মিলাদুন নবী অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ওফাতের মাস চলছে আর কি, সেই লক্ষ্যে আর কি রাব্বুল আলামিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রহমতুল্লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতেমুন নাবিয়িন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন আমাদের যেই অনুষ্ঠান ফিলিস্তিনের ওপরে, আপনি এই যে এই ফ্রান্স নিউজ থেকে আর কি এই মোবাইল থেকে এই নিউজটা একটু পড়ে দেন আর কি, এরপরে আমি একটু 2 মিনিট, কয় মিনিট হয়েছে? 10 মিনিট। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম আমি বলবো। আসসালামু আলাইকুম, এনএসটিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। ঠিক আছে তো হাফেজ সাহেব, যে দোয়া করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ আমিন। UK, Portugal to recognize Palestine state ahead of UN General Assembly. এই যে জাতিসংঘের এই অধিবেশনটা শুরু হবে 22 সেপ্টেম্বর এই 2025। আমি প্রথম আর কি এই যে 2001 সালে তখন ওই ইউনাইটেড নেশনসের অর্থাৎ জাতিসংঘের ওই কি বলে সমাবেশ চলছিল আর কি, তখন 2001 সালে আমি যাই ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে আইটি ভিসাতে। শেষ আমি আমেরিকাতে যাই, আমি তো একাধিকবার এই ইউএসএতে গিয়েছি। 2018 সালে তখন আমাদের এই দেশের প্রধানমন্ত্রী আর কি আমেরিকাতে ছিল। আমি ওই বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আর কি আমি একটা মিটিংয়ে, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ওই জাতিসংঘে ভাষণে দেওয়ার পরে বাংলাদেশি কমিউনিটির একটি মিটিংয়ে ওখানে ভাষণ দিয়েছিল, আমি উপস্থিত ছিলাম। সেটা সেই 2018 সালের ওই এইরকমই 23 কি 24 সেপ্টেম্বর। জাতিসংঘের এবার মনে হয় যেটা এই যে সমাবেশটা হচ্ছে এটা মেবি 56 কি 57তম আর কি। তো যাই হোক আর কি, সেটা জানা যাবে আর কি আজকে এই মধ্যরাত পেরিয়ে যাওয়ার পর আমাদের দেশের, তখন আমেরিকার আর কি সকালটা শুরু হবে। তো ওই জায়গাটায় এবার আর কি, গতবার তো এই যে ছাত্র জনতা সরকারের পক্ষ থেকে আর কি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, মাহফুজ আলম এই দুইজন গিয়েছিল। এবার আর কি লন্ডন থেকে বিএনপি এই যে ভারপ্রাপ্ত সভাপতির পক্ষে আর কি হুমায়ুন কবির, ওই যে তারেক রহমান সাহেবের প্রধান অ্যাসিস্ট্যান্ট, বাংলাদেশ থেকে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর মহোদয়, এবং এই যে এই জামাতকে এইটা ইসলাম আমি অন্তত বলতে রাজি না। এরা যেহেতু এই যে জামাতের এই যিনি যাচ্ছেন আর কি বলছেন নায়েবে আমির, ইলেকশন কমিশন কর্তৃক, হাইকোর্ট কর্তৃক তাদের যে নিবন্ধন সেইটা হচ্ছে ওই জায়গাটায় সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, মহাসচিব বা সাধারণ সেক্রেটারি জেনারেল এই যে অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার। দুইজনেরই কেউ মাদ্রাসা পড়ুয়া না, আল্লাহ ওয়ালা না, আলেম উলামা না, পীর মাশায়েখ না। এই জায়গাটায় যে পদের ওপরে এই রকমটা না হয়ে যায় আর কি, যখন নিয়মতান্ত্রিক সরকার আসবে আর কি। এই যে আবু তাহের যাচ্ছে, তো আমি এটা কেন বলতে পারি, আমি 265 দিন যুদ্ধ করতে যাই, আমার এই বাম কানটি নষ্ট। এইটি আমার এই যে এই মুক্তিযুদ্ধের সনদ, আমার পিতা মরহুম হাজী মধুগুলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, মাতা মরহুমা হাজী বেগম খাইরুন নেসা মুক্তিযোদ্ধা। আমি 265 দিনের রণাঙ্গনের বুনগা বেনাপোলের মুক্তিযোদ্ধা। আমার সেক্টরটা ছিল 8, সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। মেজর মঞ্জুর রহমানের নেতৃত্বে আমি সরাসরি মুক্তিযুদ্ধটা করেছি। আমাদের ওই একটাই শিক্ষা দিয়েছিল, আমাদের বাইনোকুলারও দিয়েছিল। আমার এই কানটা যেদিন নষ্ট হয়, ওই তার আগে দিয়েই তোমরা রেখিতে পড়লে, কেউ মারা গেলে, আনতে পারছো না, গুরুতর আহত হলে তোমরা নিরাপদ গন্তব্যে প্রস্থান করবে। অতঃপর সময় সুযোগ বুঝে আর কি
বা ওই সময়তেই আর কি আমাদের যে এই যে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধাদের পরায়ণে যে সেলুটটা শিখিয়েছিল সেইটা ছিল ইন্না লিল্লাহে ও ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের বীর মুক্তিযোদ্ধা, সেলুট আপনাকে, লাল সালাম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো এই জায়গাটাই আর কি, তখন কিন্তু এই দেশে কোনো জামাত ইসলাম ছিল না। তখন জামাত ইসলামটাই আর কি পাকিস্তানের মুসলিম লীগ, এই মুসলিম লীগেরই এই ভুট্টো সরকারের সামাজিক সংগঠন পিস কমিটি চেয়ারম্যান মেম্বার আল বদর আল শামস। রাজাকাররা ছিল পাকিস্তানি মিলিটারিদের আনসার রাজাকার আর কি। এরা 425 টাকা বেতন পেত, 1,25,000 রাজাকার নিয়োগ দিয়েছিল পাকিস্তানি মিলিটারি। আর এই যে পিস কমিটির সদস্যদের মধ্য থেকে ছিল 425 জন কুখ্যাত রাজাকার। তো সেইগুলো হচ্ছে এখন যারা এই যে জামাতের সাথে ইসলাম, আমি ইসলাম ধর্ম অবলম্বী, আমি ব্যক্তিগতভাবে আমি দায়িত্ব নিয়েই আর কি এই যে যে সকল বাংলাদেশের ইলেকশন কমিশন কর্তৃক নিবন্ধিত রাজনৈতিক দল ইসলাম, পাক কালাম, হাদিস, খেলাফততন্ত্র যারা ব্যবহার করছেন আর কি, এদেরকে সেম জানাই। ইলেকশন কমিশন বরাবর আর কি আমি এখান থেকে উপস্থাপন করছি আমার এই ডেমোক্রেটিক বাংলাদেশটি রাজনৈতিক, আগে ছিল গবেষণামূলক সংগঠন, এখন রাজনৈতিক সংগঠন। আমার প্রতীক টেবিল, আমি ইসি কর্তৃক নিবন্ধন নিব না আর কি। তো এই জায়গায় ইলেকশন কমিশনার বরাবর উপস্থাপনা যাদের এই গঠনতন্ত্রে আছে জামাত ইসলাম বা ইসলাম নাম দিয়ে এই কোনো রাজনৈতিক সংগঠন করতে গেলে তাদের যেটা ব্যক্তিগত গঠনতন্ত্র আছে প্রত্যেকটি রাজনৈতিক দলের, আমার এই ডেমোক্রেটিক বাংলাদেশেরও গঠনতন্ত্র আছে। তো সেখানটাই আছে ইসলামিক রাজনৈতিক দলের সভাপতি সাধারণ সম্পাদক হতে গেলে অবধারিতভাবেই তাকে ইসলামী জ্ঞানের অধিকারী হতে হবে, পাক কালাম হাদিসের ওপরে আলেম উলামা না হলেও আল্লাহওয়ালা হতে হবে। আর এই যে মুসলমানদের নাম ব্যবহার করে, ইসলাম ধর্ম ব্যবহার করে, পাক কালাম হাদিস ব্যবহার করে, খলিফাতান্ত্রিক গণতন্ত্র ব্যবহার করে কোনো রাজনৈতিক দলের নামকরণ করতে পারবে না। তো সেই জায়গাটাই সেই ফিলিস্তিনের কে সমর্থন দিয়েছে আর কি ফ্রান্স, যারা আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদের সদস্য, পর্তুগাল, ইউকে, অর্থাৎ এখানটায় আর কি ইউনাইটেড কিংডম। এখানটায় যেটা আমাদেরকে এই ইউনাইটেড কিংডম হচ্ছে তো গ্রেট ব্রিটেন, হ্যাঁ গ্রেট ব্রিটেন। এই জায়গাটায় সৌদি আরবও আর কি এখানটায় সমর্থনটা দিয়েছে আর কি সৌদি আরবকেও, ওটাও কিংডম, KSA, কিংডম অফ সৌদি আরবিয়া, এরাও সমর্থন দিয়েছে। আমাদের এই বাংলাদেশের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে, ধর্মীয় মূল্যবোধের পক্ষ থেকে, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের পক্ষ থেকে, মাননীয় রাষ্ট্রপতির পক্ষ থেকে সমর্থন স্বীকৃতি দিলে কাজে আসবে কি আসবে না জানি না। আমি দায়িত্ব নিয়ে একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা হিসাবে আর কি এখান থেকে এই যে ওই ফ্রান্স, পর্তুগাল, ইউকে, KSA এর সাথেই আর কি আমার এই NSTV, দি ডেইলি নিউজ স্টার, EPO এবং সম্পাদক আমি এম শাহজাহান আলী গোলদার, ওই স্বীকৃতিকে আমরাও সমর্থন করলাম। আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, রব্বুল আলামিন। 1987 সাল থেকে এই দোয়াটাই করছি। 40 বছর আমি আমার ব্যক্তিগত জীবনে আমি কোনো আবেগের বশবর্তী হই নাই। আমাকে অনেক লোকজন, বিশেষ করে এই যে জামাত ইসলাম, এরা আমাকে বহুবার নিষেধ করেছে, আপনার এই চ্যানেল থেকে আপনি ব্যক্তিগত, আপনি কেমন। আমি বলছি আমি একজন মুসলমান মানুষ, আমি একজন দেশপ্রেমিক মানুষ, আমি একজন এই কি বলে এই যে মুক্তিযোদ্ধা মানুষ, আমি একজন এই যে 18 কোটি 17 লক্ষ মানুষের 17 কোটি হচ্ছে মুসলমান, 1 কোটি 17 লক্ষ এই যে আমাদের দেশে অন্য ধর্ম অবলম্বী আছে, এরাও কিন্তু চাই ফিলিস্তিনটা স্বাধীন হোক। তো এই সকলের পক্ষ থেকে আর কি আমি এই যে ফ্রান্স, ইউকে, KSA, পর্তুগালের সাথে আমরাও আমার এই NSTV এখান থেকে ওই স্বীকৃতিকে মেনে নিয়ে সমর্থন দিলাম।
আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। এখন এখানে সেই ফিলিস্তিনের ওপরেই আর কি কিছু কথা হয়তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় বলবেন। এই খবরের যেটা এখানটায় এসছে যে ইউকে পর্তুগাল টু রিকগনাইজ প্যালেস্টাইনিয়ান স্টেট অ্যাহেড ইউএন ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি গ্যাদারিং। এই জায়গাটাই তারা ওই যে জাতিসংঘে কথাটা বলবেন। জাতিসংঘ অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। এই যে বাংলাদেশের তারিখটা হবে 22। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এই যেটা ইউএন ভবন আর কি, আমি গিয়েছি ওখানে। ওখানে এই যে ইউনাইটেড নেশনের যতগুলো দেশ আছে ওই ভবনের সামনে দিয়ে আপনার সব দেশের পতাকা আছে, বাংলাদেশেরও পতাকা আছে। আর আমাদের এখানটায় আর কি এখন কিন্তু জাতিসংঘে আমাদের বাংলাদেশ থেকে বাংলায় যে ভাষণটা দেওয়া হয় সারা বিশ্বব্যাপী, আগে তো ইংরেজি ইন্টারপ্রিটেশন করে পড়া হইতো, এখন যে বাংলায় যে ভাষণটা দেওয়া হয় সরাসরি ওটা বহির্বিশ্ব সহ সকলেই আর কি বাংলায় ভাষণটা এই যে শুনতে পারে, দেখতে পারে, বুঝতে পারে। এই জায়গাটায় আমি সেই ইউনাইটেড নেশনের যে ভবন 2001 সালে প্রথম গিয়েছি, লাস্ট আর কি 2018 সালে দেখার জন্য গিয়েছি। তো সেই জায়গাটাই ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় বিশেষ করে এইবার এই যে এখানটায় একটা বিশেষত্ব আছে। ইউনুস মহোদয়ের সাথে আছেন বিএনপির ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তারেক রহমান সাহেবের প্রতিনিধি হুমায়ুন কবির সাহেব, এখান থেকে এনসিপির পক্ষ থেকে এনসিপি মহাসচিব আখতার হোসেন, এবং এখান থেকে আর কি এই যে জামাতের নায়েবে আমির, তাদের ইলেকশন কমিশনের যেটা নিবন্ধন পেয়েছে জামাত, সেখানটায় আছে জামাতে ইসলামী, এখানটাই হলো সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, আর সেক্রেটারি জেনারেল মিয়া অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। গোলাম পরোয়ার সাহেবের বাড়িটা হলো আমাদের এই খুলনাতে আর কি। আমি তো খুলনা বিভাগের মানুষ, উনি আর কি খুলনাতে একটি বিশ্ববিদ্যালয় কলেজের ওই অধ্যাপক ছিলেন গোলাম পরোয়ার। আর এই যে আবু তাহের সাহেব, এনার্জিটা গুগল বায়োগ্রাফি, জামাত ইসলামের বায়োগ্রাফি, ইলেকশন কমিশনের বায়োগ্রাফি, এখানটায় আছে মোহাম্মদ আবু তাহের, কিন্তু উনি নামটা লেখেন ওই যে ডাক্তার সৈয়দ মোহাম্মদ আবু তাহের। তো এই জায়গাটায় এগুলো কিন্তু করা যায় না রাজনৈতিক দল হিসাবে, যে এটা এনআইডিতে যেটা নাই, এডুকেশন সার্টিফিকেটে যেটা নাই, প্রফেশনাল সার্টিফিকেটে যেটা নাই, রাজনৈতিক দলে যেটা নাই, ইলেকশন কমিশনে যেটা নাই, এইটা করা মানে কিন্তু মিথ্যাচার বা গীবত। মিথ্যাচার গুনাই কবিরা, গীবত ও গুনাই কবিরা। এই যে অন্যের নাম পদবি ব্যবহার করা, এটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা অন্যের পদবি ব্যবহার করিও না, তোমরা ডাক নাম ধরিয়া ডাকিও না। সেই জাতিসংঘে আশা করি আর কি আমাদের ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস মহোদয় বাংলাদেশের 18,17,00,000 জনগণের জন্য, বাংলাদেশ রাষ্ট্রের জন্য, মুক্তিযোদ্ধাদের জন্য, ধর্মীয় মূল্যবোধের জন্য, এরপরে পাক কালাম হাদিসের জন্য, সুদ ঘুষ জিনা ব্যভিচারবিহীন রাষ্ট্র সুন্দর করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় বিশেষ করে আর কি আমাদের এই নির্বাচন যাতে করে সুষ্ঠু সুন্দর হয় সেই হিসাবে এইগুলো জাতিসংঘে যাতে উত্থাপনটা করে, আমরা যাতে করে আমাদের এই ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রে সুন্দর ভালো ভালো খবরটা প্রকাশ করতে পারি। আর এই জায়গায় ওই সেই ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়ের সঙ্গী সাথী যারা হয়েছেন, ওনারা তো আর এই জায়গায় কোনো শিডিউল পাবেন না, ওই হোটেলে থাকবেন, ঘুমাবেন, আর ওই যত সব হিবিজিবি খবর এই দেশে প্রেরণ করবেন আর কি। তো এই জায়গাটাই ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়কে আমার এই এনএসটিভির টেবিল থেকে বাংলাদেশের পক্ষ থেকে আমাদের এই যে বিদেশে বহু টাকা পাচার হয়ে গেছে আর কি,
যে সকল দেশ এই টাকা এই সব লোকজনকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, যাতে করে ওই সকল দেশ ওই সকল লোকজনকে তাদের ভিসা এনআইডি ওই দেশীয় বাতিল করে এবং টাকাগুলো যাতে করে আমরা এই গরিব দেশ দরিদ্র দেশ আমরা এই ফিরাই আনতে পারি। যেহেতু আমেরিকার সেই পছন্দের রাজনৈতিক দল এখন বাংলাদেশের ক্ষমতায়, কাজী ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় যদি এইটা উত্থাপন করেন আর কি, তাহলে কিন্তু আমাদের অনেক কিছু পাওয়ার আছে। এবং বিশেষ করে যেগুলো অনিষ্পত্তি কাজের ওপরে অনেক ঋণ আছে, যাতে করে ওই সকল ধনী দেশগুলো এই যে চাইনা রাশিয়া ওই যে আমাদের পারমাণবিক বিদ্যুতের ওপরে রাশিয়ার অনেক ঋণ আছে, এই সুযোগেই আর কি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় উত্থাপন করতে পারলেই কিন্তু এই জায়গাটাই যাতে করে এই বিষয়গুলো এই যারা সাথে গিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের, তারা যাতে করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মনে করিয়ে না দিলেও আমি এখান থেকে মনে করিয়ে দিলাম। আমার এই দি ডেইলি নিউজ স্টার ডেমোক্রেটিক বাংলাদেশ, আমাদের কাজটাই হলো যেগুলো এই যে ঘটনা ঘটে নাই সেটা কোনো খবর হয় না, যেগুলো ঘটলে দেশ জনগণ রাষ্ট্র ধর্মীয় মূল্যবোধ উপকার হবে, শান্তি শাস্তি আসবে, মব থাকবে না, এইগুলোর ওপরেই আমরা সংবাদ পরিবেশন করে থাকি। এই যে আজকের এই ফিলিস্তিনের ওপরে স্বাধীন রাষ্ট্রের ওপরে আমাদের স্বীকৃতি সমর্থন সহ আজ 21 সেপ্টেম্বর 2025 ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন হওয়ার আজ দ্বিতীয় দিন। সেই ফিলিস্তিনিদের জন্য আবারও ইস্তেগফার দোয়া কামনা করি। আস্তাগফিরুল্লাহ রব্বুল আলামিন আমাদের এই সকল কিছুকে আলহামদুলিল্লাহ আমাদের মাফ করে দিয়ে কবুল করে নিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছে। আমি শাহজাহান আলী গোলদার, ইপিও, www.dailynewsstar.com। 1987 সাল থেকে ফিলিস্তিনের ওপরে আমি গবেষণাটা করি, নিউজটা ইস্তেগফার দোয়াটা করে আসছি। রাব্বুল আলামিন আমাদেরকে আস্তাগফিরুল্লাহ, আমিন কবুল করে নিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।